দেখুন আজ আমি মুসুর ডাল রান্না করবো, তার জন্য এই বাদামগুলো হালকা করে ভেজে নিয়েছি। এই লাল এই খোসাটা তোলার জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি। বাদামটা গরম নিয়ে কুলোয় রেখে এভাবে রাখতে হবে। গরম খুব বেশি ভাজলে হবে না, কাঁচা বাদাম একটু হালকা করে ভেজে নিতে হবে যেন খোসাটা ওঠে। এইভাবে তো ভেজে নেব, এই লাল এই পর্দাটা যেন উঠে যায়, এর জন্য হালকাভাবে আমি ভেজে নেব। ঝেড়ে নেব। আমি কোনো কাজু বাদাম ব্যবহার করিনি। আমি এই যে ফুটপাতে পাওয়া যায় দোকানে এই বাদাম, এই দেখেন দেশি বাদাম, এই দেশি বাদামটা আমি আজ ডালি ব্যবহার করব। আপনারা দেখে নেন এই দেশি বাদাম, আমি কোনো পাস্তা বাদাম কাজু বাদাম ব্যবহার করি নাই। দেখেন ভালো করে দেখে নেন। এবার এটা আমি ঝেড়ে নেব। এই যে এই বাদামগুলো আমি বেটে নেব। এই বাদামের পরিমাণটা আমি দেখালাম আপনাদের, ডালি পরিমাণটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি এতটুকু বাদাম ঠিক বেটে নেব। আচ্ছা, ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে ডালটা সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি দেখেন যে কড়াইতে তেল দিছি, তেল গরম হলে আমি ডাল মুসুরির ডাল দিয়ে হালকা ভেজে নেবো। মুসুরির ডাল তেল গরম হয়ে গেছে, এবার ডাল দেবো। আমি লবণ হলুদ কিছু দেবো না, শুধু ডাল হালকা গেলে ভেজে নেব। এই যে ডালটা আমার ভাজা হয়ে গেছে, ডালটার সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে, ভাজা ভাজা সেন্ট। ডালটা সেন্ট বেরোলে বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে ডাল। এভাবে আমি লবণ হলুদ ছাড়া ভেজে নেব, হালকা তেল দিয়ে ভেজে নেব। এবার ডালটু সিদ্ধ হবে, সেই পরিমাণ মতো আমি জল দেব। ডালে আপনারা বৃষ্টির জল থাকলে বৃষ্টির জল দেবেন, বৃষ্টির জল দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এটা বৃষ্টির জল ইউজ করেছি ডালটা সিদ্ধ করে নেওয়ার জন্য। এভাবে 5 মিনিট থাকবে। দেখেন ডাল আমার সিদ্ধ হয়ে গেছে। ডালটা আমি গলিয়ে দেব। দেখেন ডালটা আমি ভালো করে গলিয়ে নিয়েছি।
এবার আমি জল দেব। দেখেন ডালটা আমি ভালো করে গলিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দেব। এবার কিন্তু আমি বৃষ্টির জল দেইনি, পুকুরের জল দিয়েছি। কারণ বৃষ্টির জলের চেয়ে পুকুরের জলে রান্নাটা সুস্বাদু হয় খুব। বৃষ্টির জলে তরকারিটা, যে কোনো তরকারির জলসা জলসা লাগে লাগে ভালো লাগে, কিন্তু পুকুরের জলের মতো অতটা সুস্বাদু হয় না। এটা আপনারা পরীক্ষা করে দেখবেন। দেখেন আমি 6টা কাঁচামরিচ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম। শুকনো মরিচের গুঁড়া দিলাম। দেখেন ডালি ঘন ফুটে এসে, এবার আমি ডালটু ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে তেল দেব। আমরা ডালটু ঢেলে নিয়ে নেই। ডাল ঢেলে রেখে আমি কড়া তেল দিলাম। দেওয়ার পর 2টো শুকনো মরিচ দিলাম। দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিলাম। দিয়ে কালো জিরা দিলাম। এগুলো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন কালো জিরা এগুলো ভালো করে ভেজে নিতে হবে। তিনটা তেজপাতা দিলাম। তেজপাতা ও তেলে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার ডালগুলো দেব। সামান্য একটু চিনি দেব। এবার দেখুন আমি যে বাদাম বেটে রেখেছিলাম, বাদাম বাটা আর এটা জিরে গোলমরিচ আর গরম মশলা বাটা, আগে বাদাম বাটাটা আমি দেব। আমি বাদাম বাটাটা দিয়ে দিছি। বাদাম বাটাটা দেওয়ার পরে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। এভাবে 2 মিনিট ফুটবে। দেখেন আমি বাদাম বাটাটা দিয়ে দিছি, যে বাদামটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিছি। বাদাম বেটে রেখে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট পর এই জিরা আর গরম মশলা বাটাটা দেবো। জিরা গোলমরিচ এবং গরম মশলা একসাথে। জিরা
গোলমরিচ, গরম মশলা এটা বটি দেওয়ার, এটা আমি ডালি দেওয়ার পরে 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই দেখেন, এই যে ডালটা আমি নামিয়ে নিলাম। আপনারা এভাবেই ডাল রান্না করবেন, রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগবে।